আবাস যোজনা প্রকল্প অর্থাৎ বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের টাকা দেওয়া হচ্ছে 20 তারিখ। আপনি কি জানেন আপনার বাড়িতে কোন কোন জিনিস থাকলে আপনি আবাস যোজনা প্রকল্পের লিস্ট থেকে নাম বাদ পড়বে? আপনি কি জানেন আপনার বাড়িতে মোটর সাইকেল, রেফ্রিজারেটর থেকে শুরু করে 3 চাকা বা 4 চাকার গাড়ি থাকলে আপনি কি লিস্টে নাম তোলাতে পারবেন? বন্ধুরা, আপনারা জানেন রাজ্য সরকারের তরফে ঘোষণা দেওয়া হয়েছে যে পুরনো উপভোক্তাদের লিস্টে নাম রয়েছে তাদের নতুন করে আবারও যাচাই করা হবে। এ নিয়ে গাইডলাইন বা শর্ত বেঁধে দেওয়া হয়েছে। সঙ্গে এটাও জানানো হয়েছে যাদের লিস্টে নাম নেই তাদেরকে শর্ত মোতাবেক এনে যদি লিস্টে নাম তোলা যায় সেক্ষেত্রেও কিন্তু কার্যকলাপ শুরু করা হচ্ছে। 21শে অক্টোবর থেকে শুরু করে 30শে অক্টোবরের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে এবং 20 তারিখ নাগাদ অর্থাৎ 20 ডিসেম্বর টাকা দেওয়া হবে। এ নিয়ে রাজ্যের সরকারের তরফে একটি গাইডলাইন বা শর্ত দেওয়া হয়েছে। তো কি কি শর্ত দেওয়া হয়েছে, কিভাবে লিস্টে নাম তোলাতে পারবেন, এ বিষয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একেবারে ডেডিকেটেডভাবে জানার চেষ্টা করব। রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই শর্ত বা গাইডলাইন। 1 নম্বরে বলা রয়েছে পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘরের অনুমোদন পেলে আপনারা আবাস যোজনার বাড়ির সুবিধা পাবেন না। 2 নম্বরে বলা রয়েছে যারা ইতিমধ্যে পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু আগে থেকে প্রকল্পের লিস্টে তাদের নাম আছে তারা লিস্ট থেকে বাদ পড়বেন। অর্থাৎ আপনার যদি লিস্টে নাম থাকে, পাকা বাড়ি থাকলে আপনারা আর বাড়ির সুবিধা পাবেন না। 3 নম্বরে বলা রয়েছে যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ লিস্টে নাম তোলাতে পারবেন। আপনাদের জানিয়েছি যে যাদের যাদের লিস্টে নাম নেই তারাও নাম তোলাতে পারবেন, তবে আপনার কাঁচা বাড়ি হওয়া উচিত, তবে আপনারা লিস্টে নাম তোলাতে পারবেন। 4 নম্বরে বলা রয়েছে যারা নিজের থেকে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করে নিয়েছেন তাদের লিস্ট থেকে নাম বাদ পড়বে। 5 নম্বরে বলা রয়েছে তালিকা তৈরির কোনো সুপারিশ মানা হবে না। 6 নম্বরে বলা রয়েছে মাছ ধরার বোট থাকলে আপনারা আবাস যোজনার সুবিধা পাবেন না। 7 নম্বরে বলা রয়েছে উপভোক্তাদের ট্রাক্টর বা পাওয়ার টিলার থাকলে আপনারা সুবিধা পাবেন না। কিষাণ ক্রেডিট কার্ড এর লোন নেওয়ার ক্ষমতা 50,000 বা তার ঊর্ধ্বে থাকলে আপনারা আবাস যোজনার বাড়ির সুবিধা পাবেন না। কিষাণ ক্রেডিট কার্ড এর লোন নেওয়ার ক্ষমতা 50,000 বা তার উপর থাকলে কিন্তু আপনারা সুবিধা পাবেন না। পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলেও আপনারা সুবিধা পাবেন না। পরিবারের কোনো সদস্য যদি 15,000 বা তার উপর বেশি মান্থলি রোজগার করে থাকে তাও আপনারা সুবিধা পাবেন না। যদি নমিনি ছাড়া মারা যায় সেক্ষেত্রে সেই উপভোক্তার নাম লিস্ট থেকে বাদ দেওয়া হবে। উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু লিস্ট থেকে নাম বাদ যাবে। উপভোক্তাদের 3 চাকার বা 4 চাকার গাড়ি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু লিস্ট থেকে নাম বাদ যাবে। নিজের নামে যদি ল্যান্ডলাইন ফোন থাকে সেক্ষেত্রেও নাম বাদ যাবে। নিজের নামে 2.5 একর বা তার বেশি চাষযোগ্য জমি এবং অন্ততপক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকলেও নাম বাদ যাবে। নিজের নামে 5 একর বা তার বেশি 2 ফসলি বা 3 ফসলি চাষযোগ্য জমি থাকলেও লিস্টে নাম থেকে বাদ যাবে বা আবাস যোজনার সুবিধা পাবেন না। কারো 7.5 একর বা তার বেশি জমি থাকলে অন্ততপক্ষে একটি সেচযোগ্য যন্ত্র থাকে, এরকম উপভোক্তাদের লিস্টে নাম বাদ যাবে। তো এই ছিল শর্ত। এই শর্ত মোতাবেক আপনার বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে, যাদের যাদের লিস্টে নাম নেই তাদের লিস্টে নাম তোলা হবে। এই শর্ত মোতাবেক না পড়ে থাকলে আপনারা লিস্টে নাম ওঠাতে পারবেন এবং এই শর্তের মধ্যে পড়ে থাকলে আপনাদের কিন্তু আর আবাস যোজনা প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। যদি লিস্টে নাম থাকে এর সত্ত্বেও কিন্তু আপনার নামটি বাদ পড়ে যাবে। এই ছিল আপডেটটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই বাংলার বার্তা চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলি দিয়ে থাকবো, আপনাদের লাভ হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে লাইক